আজকের ভিডিওতে 4-5টা ওয়াল পেন্টিং ডিজাইন দেখাবো না। আজকের ভিডিওতে দেখাবো এই ওয়াল পেন্টিংটাই স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। ভিডিওর শুরুতেই বলে দিই ওয়াল পেন্টিং ডিজাইনটা করতে আমি কোথায় গিয়েছিলাম। জায়গাটা দেখেই বুঝতে পেরে গেছেন, হ্যাঁ আমি গিয়েছিলাম উদয়নারায়ণপুর। হ্যালো গাইজ, আমি সৌরভ, আপনারা দেখছেন রংছবি ওয়াল আর্ট। তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, হ্যাঁ আমার গাড়িটা নিয়ে রং এবং বিভিন্ন ধরনের কালার জিনিসপত্র সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম এবং গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম উদয়নারায়ণপুরে শিবপুর বলে একটি ছোট্ট গ্রামে। হ্যাঁ আজকে আমি করব এই ওয়াল পেন্টিং ডিজাইনটা। গিয়েই আমি আউটলাইনটা করে নিয়েছিলাম। প্রথমে আমি চক মানে কালার চক পেন্সিল দিয়ে আউটলাইনটা করে নিই। আউটলাইন করে নিয়ে আমি প্রথমে ফার্স্ট কোটের একটা লেয়ার মারছিলাম যে লোটাসগুলো এঁকেছিলাম, তারপর ডিটেলিংগুলো করছিলাম লোটাসে। হ্যাঁ এইভাবেই যে পদ্ম ফুলগুলো ডিটেলিং করছিলাম, সেখানে লাইট পিঙ্ক, হোয়াইট এবং রেড দিয়ে আমি ডিটেলিংগুলো করছিলাম একে একে। আর আপনাদের একটা কথা বলি, আমার কাছে যারা যারা ওয়াল পেন্টিং ডিজাইন শিখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে নক দেবে। আর হ্যাঁ আমাকে কিন্তু মেসেজে অবশ্যই বলবেন যে ওয়াল পেন্টিং ডিজাইন শিখতে চাই, হ্যাঁ আর কবে থেকে ক্লাস শুরু হবে সব কিছু ডিটেলস আমি জানিয়ে দেবো। আর হ্যাঁ তার জন্য আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে না হচ্ছে, আর কীভাবে আপনারা আসবেন, কোথায় ক্লাসটা হবে, সব কিছু ডিটেলস জানিয়ে দেবো। আর হ্যাঁ আমি যতটুকু ওয়াল পেন্টিং ডিজাইন নিজে শিখেছি ততটুকুই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। একদম শুরু থেকে মানে প্রথমে আমি যেমন আলমারিতে ডিজাইন করতাম, তারপর নিজের একটা বাড়িতে ছোট্ট প্লাইবোর্ডের ওপর ডিজাইন করতাম, তারপরে ওয়ালে ডিজাইন করতাম। এইভাবে আস্তে আস্তে আমি এই ওয়াল পেন্টিং ডিজাইনটা শিখেছি। আর যেভাবে আমি শিখেছি সেইভাবেই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আপনাদের একটা কথা বলি, আপনারা যারা ওয়াল পেন্টিং ডিজাইন করাবেন ভাবছেন নিজের বাড়িতে বা নিজের বাড়ির দেওয়ালে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এখানে একটা ক্রিম কালার আছে দেওয়ালে, লাইট ক্রিম কালার, এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিনিশিং করে আমাদেরকে দিতে হবে এবং তারপরে যে ডিজাইনটা করব ডিজাইনের কালার যাবতীয় জিনিসপত্র সব কিছু নিয়ে গিয়ে ডিজাইনটা করে দিয়ে আসবো। এইভাবেই কিন্তু আমি কাজ করি। আর আপনাদের যে ডিজাইনটা পছন্দ হচ্ছে আমাকে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি রেট বলে দেবো। হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আজকে বলেছিলাম একটা ওয়াল পেন্টিং ডিজাইনই দেখাবো, তাই হ্যাঁ একটা ওয়াল পেন্টিং ডিজাইন করার পর বাড়ি বেরিয়ে করলাম। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আমি একটা ডিজাইন করিনি, তাদের বাড়িতে অনেকগুলো ডিজাইন করেছিলাম। যেহেতু একটা ভিডিও দেখাচ্ছি বা একটা টিউটোরিয়াল হিসেবে দেখাচ্ছি কীভাবে কাজটা করেছি, সেটাই দেখালাম। আর হ্যাঁ ডিজাইন করতে কী কী জিনিসপত্র লাগে নেক্সট ভিডিওতে আমি বলবো। আস্তে আস্তে টিউটোরিয়ালগুলো আমি দিতে থাকবো ফেসবুকে এবং ইউটিউবে। যারা যারা ইউটিউবে টিউটোরিয়াল দেখতে চান তা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করুন। সেম নামই আছে রংছবি ওয়াল আর্ট। এই যে উদয়নারায়ণপুর যে বকপতা ব্রিজে চলে এলাম, এখান থেকে আমার বাড়ি আসতে প্রায় 2.5 ঘন্টা লাগবে, মানে ওই 1.5 ঘন্টার কাছাকাছি। যাই হোক উদয়নারায়ণপুর ব্রিজে কিন্তু সেদিনকে অনেক ভিড় ছিল। আর তারপর আমরা বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম। আর সেখানে ক্যামেরা অন করতে পারিনি, সারাদিন ক্যামেরা অন করতে ভালো লাগে না। যাই হোক দেখাচ্ছি নতুন করে একটা ভিডিও।